হ্যালো সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমরা অনেকেই জানো যে মেমোরাইজিং পার্ট থেকে অনেক প্রশ্ন আসে। তার মধ্যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে প্রতি বছর একটা বা দুইটা প্রশ্ন দিয়েই থাকে। তো তোমরা যারা সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস গুলো আজকে আমি খুব সহজ আকারে কিছু সাজেশন ক্রিয়েট করেছি, যে ভর্তি পরীক্ষায় আমার এই সাজেশন থেকেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। তো ভিডিওটি শুরু করি। প্রথম ইডিয়মস হচ্ছে আ ম্যান অফ লেটার্স। আ ম্যান অফ লেটার্স মানে হচ্ছে একজন স্কলার ব্যক্তি, বা আ ম্যান অফ লেটার্স ইকুয়াল টু আ স্কলার। এরপরে আ ম্যান অফ স্ট্র। আ ম্যান অফ স্ট্র ইজ গুড ফর নাথিং। আ ম্যান অফ স্ট্র মানে হচ্ছে কোনো কিছুর জন্য ভালো না। এরপরে আ হার্ড নাট টু ক্র্যাক অর্থ ডিফিকাল্ট পারসন। তারপরে আ ম্যান অফ পার্টস অর্থ এক্সপার্ট পারসন। আ ম্যান অফ পার্টস মিন্স এক্সপার্ট পারসন। এই সকল ইডিয়মস গুলো তোমাদের মুখস্থ থাকা দরকার। ভর্তি পরীক্ষায় ফ্রেজ এন্ড ইডিয়মস খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আমাদের এই সাজেশনে তোমরা যদি, এখানে টোটাল প্রায় ৭০টার মতো ফ্রেজ এন্ড ইডিয়মস দেয়া আছে, এগুলো পড়লেই তোমাদের অনেক উপকৃত পাবা ভর্তি পরীক্ষায়। এরপরে আছে আ ডার্ক হর্স হুজ ক্যাপাসিটিস আর আননোন, আ ফরগন কনক্লুশন অ্যান্ড অ্যান্টিসিপেটেড রেজাল্ট। আচ্ছা, এই ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো তোমরা একবারে এক বসায় সবগুলো মুখস্থ করা সম্ভব না। তোমরা প্রতিদিন 10টা করে ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো মুখস্থ করতে পারো। আমি তোমাদেরকে একটি গেম প্ল্যান বা তোমাদের একটি স্টাডি প্ল্যান দিতে পারি, যে ইংলিশের জন্য তোমরা 10টা ফ্রেজ এন্ড ইডিয়মস আজকে পড়তে পারো, সাথে 10টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে আহ, এছাড়া ইংলিশ বেসিক গ্রামার গুলো প্র্যাকটিস করতে পারো, এবং পাশাপাশি 10টা করে 10টা 15টা ভোকাবুলারি পড়তে পারো। তো এইভাবে করে প্রতিদিন যদি 10টা ফ্রেজ এন্ড ইডিয়মস, 10টা প্রিপোজিশন, 15টা ভোকাবুলারি পড়া সম্ভব হয়, সি ইউনিটের চান্স কোনো ব্যাপারই না। এরপরে পরের পেজে যাই। সরি, পরের পেজে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট। Call it a day equal finish work, catch a tartar means meet a very powerful opponent, cat's paw means influenced by another person, come to pass means occur, cope with means tolerate। এখানে অধিকাংশ ফ্রেজ এন্ড ইডিয়মস ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগেও এসেছিল। তো এই প্রিপোজিশন গুলা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো পড়তে পারো, তোমাদের ভর্তি পরীক্ষায় অনেক কাজে দিবে। আমাদের এক্সাম ব্যাচে যারা যুক্ত হয়েছে, তারা আমাদের সাজেশন প্লাস মক টেস্ট গুলোর মাধ্যমে অনেক ভালো করছে। তাদের উন্নতি আমরা লক্ষ্য করতে পারছি। তো তোমরা যারা মক টেস্ট এক্সাম ব্যাচে আমাদের যুক্ত হতে চাও, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তারপরে বিস্তারিত সেখানে কথা হবে। এরপরে কিছু ইম্পর্টেন্ট আছে। হ্যাং অ্যাবাউট মিন্স লয়টার অ্যাবাউট, হার্ড অ্যান্ড ফাস্ট ফিক্স, হার্ট অ্যান্ড সোল মিন্স আর্নেস্টলি। তারপরে এই সবগুলো মুখস্থ করতে পারলে তোমাদের অনেক কাজে দিবে। মেক গুড মিন্স কম্পেনসেট, মিল্ক অ্যান্ড ওয়াটার মিন্স লাইফলেস, নাও অ্যান্ড অ্যাগেইন মিন্স অফেন, নাও অ্যান্ড দেন মিন্স অকেশনালি or off and on, odds and ends means strange things, olive branch means symbol of peace,
overhead years means deeply, out of the wood means free from difficulties, out and about equal free from anxiety. Bars means stock exchange. তো তোমরা যারা আমার এই পিডিএফ বা সাজেশন ফ্রেজ এন্ড ইডিয়মস এর নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ধন্যবাদ সবাইকে।